হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি এই মোটামুটি আছি। আজকের ব্লগটা না সব থেকে ছোটো হচ্ছে, কি করব ফ্রেন্ডস, যতটাই হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে আজকে সকালটা না ভীষণভাবে আর কি ব্যস্ততার মধ্যে দিয়ে শুরু হয়েছে। তার কারণ আজকে যে ঘর মুছতে আসবে না সে না আমাকে কালকে বলে যায়নি, পাশের বাড়ির ভাবিকে বলে গেছে, আর ভাবি হয়তো আমাকে বলতে ভুলে গেছে। তো আমার যখন ঘুম ভেঙে গেছে তখন প্রায় 9:15, তখন আমি জানতে পারি ও আসবে না। সকাল সকাল যে কারুর বাড়িতেই ফ্রেন্ডস আগে বাসি ঘরটা পরিষ্কার হওয়ার পরে ঠাকুর পুজোটা হয়ে গেলে পরে না দেখবে গোটা দিনের মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেল। মানে ঠাকুর পুজো লেট অবধি রাখাটা না ভালো লাগে না। তবে আমাদের গৃহপ্রবেশের পরে পরে ফ্রেন্ডস আমাদের ঘরের যা হজপজ হয়েছিল, কখনো খুব রেয়ারই ছিল যে টাইমে পুজো পড়ছিল, কারণ ঠাকুরও তো সব কিছু জানে, মন্দিরটাই তো তৈরি হয়েছিল না। তবে সেসব তো অন্য কথা, কিন্তু এখন তো সেরকম নয়। তো সকালবেলা উঠে যখন জানতে পারি যে না আসবে না, তো আমি একেবারে না হড়বড়িয়ে গেছিলাম। তা যাই হোক, এখন মোটামুটি অনেকটাই কাজ সামলে নিয়েছি। আর তোমরা সবাই জানোই যে আমার বর আমাকে হাতে হাতে প্রচুর হেল্প করে। তো আমি না ওখানে সুজি ভিজিয়েছিলাম যে ছিলকা করবো আগে। তো যেহেতু এতটা লেট হয়ে গেছে, আমাকে বলছে দেখো আর জলখাবার দুপুরের খাবার আলাদা করে করে লাভ নেই, সুজিটা বরং থাক, রাত্রেবেলায় কিছু হবে, তুমি এখন না একেবারে সয়াবিন আলুর তরকারি আর ভাত করে দাও। তা ওদিকে চলে এসছে বাবুদের ম্যাম, তো ঘরটা ঝাড় দেওয়া তো আমার হয়ে গেছে ডাস্টিং ক্লিনিং করে। আর আজকে যেহেতু আসেনি ঘর মুছতে না ফ্রেন্ডস, আমার না সবসময়কারই অভ্যাস, আগে যখন আন্টি ছিল তখনও, তা যখন যখন আন্টি বা যে কাজ করে সে যখন ছুটি নেয় না, আমি না একটু ঝুলটুলগুলো ঝাড়া পোছা করে নিই, ডিপ ক্লিন করি। দেখো ওগুলো তো আমি ডেলি করি, কিন্তু যেদিন আসে না সেদিন যেহেতু নিজের হাতে করতে হয়, তো মনে হয় যেন কাজটা আরেকটু ডিটেলসে মানে গভীরভাবে করা, যে আরেকটু ভালো করে টিপটপ ক্লিন করা। তো ওখানে দেখো পেছনে ম্যাম বসে আছে, ম্যাম গেলেই আমি ঘরটা মুছবো। বাবু গেছে নিচে পার্কে খেলতে, বন্ধুরা এসেছিল ডাকতে। তা আমি বললাম বেটা খাবার মানে হয়ে গেলে ডাকবো, চলে আসবি। তো বলছে ঠিক আছে। এখন যেহেতু সবারই স্কুল ছুটি না ফ্রেন্ডস, ওই মোটামুটি আর দুদিনই, স্যাটারডে সানডে পেরালেই মানডে থেকে আবার স্কুল আছে। তো এদিকে দেখো ঘর না মুছে আমি একদিনও থাকতে পারি না। আসলে আগের দিন রাত থেকে না ফ্রেন্ড শরীরটা আমার ভালো নেই বলতে না, আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে। তো ওই আর কি করব, কিছু করার নেই। তোমরা জানোই আমি আগের ভিডিওতে ঠেকুয়া বানিয়েছিলাম, আর শুধু ঠেকুয়া বানানোর জন্য নয়, আমার তার আগের থেকেই ব্যথা করছিল, আর অনেকক্ষণ যেহেতু দাঁড়িয়েছিলাম। তো এখন দেখো এই কাজগুলো এরকম না, ছেড়েও দিতে পারি না। প্রথম থেকে আমার অভ্যাস যে এগুলো মানে আমাকে কোনোদিন আমি বাদ দিতে পারি না। চম্পক চম্পক চম্পক, খাবে এসে যাও। এই হচ্ছে সুবিধা, তাই কি না বলো, পার্ক ফেসিং ঘরে। তা আমি না ফ্রেন্ড সয়াবিন আলু অনেকদিন পর বানালাম, কি যে দারুণ হয়েছে খেতে, কি বলবো, অসাধারণ, অমৃত লাগছিল। দেখবে যখন খিদে পায় না তখন মুখের সামনে না ঘরের যে কোনো খাবারই আসুক মনে যেন অমৃত। আর বাইরে গিয়ে পরে কতই ভালো কিছু খাই, মানে ঠিক মন ভরে না, পেট ভরলে পরেও। তো সেই হচ্ছে ব্যাপার। তো এখানে এখন সন্ধেবেলা হয়ে গেছে ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে ভীষণ কম ভিডিও বানিয়েছি, কারণ বললাম শরীরটা একদম ভালো ছিল না। আর আজকে না অনেক দিন পর ভাত খাওয়ার পর একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখানে এখন সন্ধ্যাবেলা যেহেতু হয়ে গেছে, একটু চা মন করছিল, চা বানিয়ে নিয়েছি। আর ব্লিঙ্কিট করলাম বাবুর জন্য, মানে বাবুর জন্য না, ওই লিটল হার্টস বিস্কিটগুলো থাকে ওগুলোই নিয়ে এলাম। চিম্পুমা ঘুমিয়ে পড়ছে, তো এই সন্ধ্যাবেলা যদি ঘুমায় তাহলে তো রাত্রেবেলাতে ঘুমাবে না, আবার সকালে ক্লাস আছে। তো দেখো এখানে বিস্কিট আর চা নিয়ে নিয়েছি, এবার যাই সবাই মিলে বসে পড়ে খাবো। তা চম্পক ওই রুমে আছে পড়ছে, ওকেও ডেকে নিই। আর এই যে এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। ইনাকে মানে আমার ছোটোবাবু সব সময় এত বেশি আদরি হয়ে গেছে না, কি বলবো, মানে ওকে না সব সময় আমাদেরকে প্যাম্পার করে চলতে হয়। আর যেই কারণে না মানে এই জিনিসটা যেন দিনে দিনে বেড়েই চলেছে। আর যাই হোক আমাদের ভালোই লাগে। আজকে নেক্সট ডে মর্নিং আমি এই ভিডিওটা এডিট করছি, ভয়েস ওভারটা দিচ্ছি ফ্রেন্ডস। তো নিজেকে অনেকটাই সুস্থ লাগছে, মানে ওই রকম আর ব্যথাটা নেই এখন, ব্যথাটা অনেকটাই কমেছে। তো যাই হোক একটু খানিক বাদেই আবার নতুন একটা ভিডিও স্টার্ট করব। তবে তার আগে তোমাদেরকে বলি, সকালবেলায় সেই সুজিটা যে আমি ভিজিয়ে নিয়েছিলাম না, এখন সেটার তো একটা গতি করতে হবে। পুরো 1 প্যাকেট সুজি মানে আধ কিলো। তা ভাবছি কিছুই না, প্লেন ছিলকা করে দিই। আমাদের বাড়িতে সবাই না ছিলকা খেতে এত ভালোবাসে যে কি বলবো। তবে একদম কম তেলে ফ্রেন্ডস, সেই কারণে আমি এই ফ্রাইং প্যানটা মানে বার করেছি। কড়াই করতে গেলে না অনেকটা তেল লাগবে।
আর এত টেস্টি করে সবাই খেয়েছে যে কি বলবো, কারণ এই সুজির সাথে দিয়েছিলাম, মানে চিল্কার সাথে দিয়েছিলাম আমার বাড়ি থেকে পাঠানো গুড়। তো দেখো এখন তো গুড়, যে পাটালি গুড়, নলেন গুড়, এগুলো তো খেতে ভালোই লাগে। আর সুজিটার মধ্যে না শুধু নুন আর চিলি ফ্লেক্স দেওয়া আছে, আর কিচ্ছু না। তো বাবুরা না ভীষণ টেস্টি করে খেয়েছে, আর কটা যে খেয়েছে আমি নিজেও জানি না, কারণ ওরা দুজনে একসাথে খাচ্ছিল, তো আমি বানাতে যাচ্ছিলাম, দিতে যাচ্ছিলাম। তো যাই হোক, মেয়েরা খেয়েছে এত বলে আর লাভ নেই, মায়েরই নজর লেগে যাবে। তো চলো, এরপর ওদের এটা লাস্ট ছিল, এরপর আমার আর বরের জন্য বানাচ্ছি। আর এদিকে বর এখন এসেছে, আমাকে বলছে আমি রিলস করবো। বললাম দেখো আমার শরীরটা ভালো নেই, আজকে আর হবে না। বলছে না না, আজকেই হবে। তো এখানে কথা বলতে বলতে প্রায় শেষের দিকে, এবার বরের জন্যই বানাচ্ছি। তো এখানেও চলে এসছে রিলস করতে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ব্লগটা কীরকম লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে কিছু, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, কারণ ভীষণভাবে মেহনত করতে হয়। তো চলো, আজকের জন্য লাভ ইউ অল, টাটা।